আজ আমরা এমন এক অধ্যায়ে প্রবেশ করছি যার পর আর পৃথিবীর কোনো ইতিহাস অবশিষ্ট থাকবে না। প্রথম সিংহাধ্বনির মাধ্যমে সৃষ্টিজগতের সমাপ্তি ঘটেছে। আসমান ও জমিনের সবকিছু আল্লাহর ইচ্ছায় নিশ্চুপ হয়ে গেছে। সময় যেন থেমে গেছে। কোনো মানুষের কণ্ঠ নেই, কোনো পাখির ডানা ঝাপটানোর শব্দ নেই, নেই কোনো রাজত্ব, কোনো ক্ষমতা কিংবা কোনো অহংকার। তারপর এমন এক মুহূর্ত আসবে যার জন্য আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জন্ম নেওয়া প্রতিটি মানুষ অপেক্ষা করছে। আল্লাহ তাআলা আবার আদেশ দেবেন। ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার সিংহায় ফুঁ দেবেন। এই এক ধ্বনিতেই শুরু হবে নতুন এক জগৎ। এটি আর দুনিয়ার জীবন নয়, এটি হবে পুনরুত্থানের জীবন। কুরআনে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, অতঃপর আবার সিংহায় ফুঁ দেওয়া হবে। তখনই তারা কবর থেকে উঠে তাদের প্রতিপালকের দিকে ছুটে যাবে। এই ধ্বনির সঙ্গে সঙ্গে হাজার হাজার বছর আগে মৃত মানুষও জীবিত হয়ে উঠবে। যে দেহ মাটির সঙ্গে মিশে গিয়েছিল, যে অস্থি ধূলিকণায় পরিণত হয়েছিল, যাদের কোনো চিহ্ন পৃথিবীতে অবশিষ্ট ছিল না, আল্লাহ তাআলা সবাইকে পুনরায় সৃষ্টি করবেন। মানুষ বিস্ময়ে বলে উঠবে, হায় আমাদের দুর্ভাগ্য! কে আমাদের নিদ্রাস্থল থেকে জাগিয়ে তুলল? তখন তাদের জানিয়ে দেওয়া হবে, এটাই সেই প্রতিশ্রুতি যা পরম করুণাময় আল্লাহ দিয়েছিলেন। রাসূলগণ সত্যই বলেছিলেন। কেউ আর অস্বীকার করতে পারবে না। সেদিন ঈমান ও অবিশ্বাসের সব বিতর্কের অবসান হবে। সত্য সকলের সামনে স্পষ্ট হয়ে যাবে। মানুষ কবর থেকে বের হতে শুরু করবে। কেউ রাজা নয়, কেউ দরিদ্র নয়, কেউ ক্ষমতাবান নয়, কেউ দুর্বল নয়। সবাই কেবল একজন বান্দা। সকলেই এক মহান বিচারের উদ্দেশ্যে যাত্রা করছে। কুরআনে এই দৃশ্যকে তুলনা করা হয়েছে ছড়িয়ে পড়া পঙ্গপালের সঙ্গে। অগণিত মানুষ একই দিকে ছুটে চলেছে। কেউ কারো দিকে তাকানোর সময় পাচ্ছে না। চারদিকে শুধু বিস্ময়, আতঙ্ক এবং অনিশ্চয়তা। হাদিসে বর্ণিত হয়েছে, মানুষকে খালি পায়ে, অনাবৃত দেহে এবং খতনাবিহীন অবস্থায় পুনরুত্থিত করা হবে। সেদিন পৃথিবীর সব পরিচয় বিলীন হয়ে যাবে। পদমর্যাদা, সম্পদ, বংশ, জাতি কোনোটিই মানুষের সঙ্গে থাকবে না। থাকবে শুধু তার ঈমান এবং তার আমল। এরপর সমগ্র মানবজাতিকে হাসরের ময়দানের দিকে একত্রিত করা হবে। এটি হবে এমন এক সমাবেশ যার কোনো তুলনা মানব ইতিহাসে নেই। প্রথম মানুষ আদম আলাইহিস সালাম। শেষ মানুষ নবী, রাসূল, রাজা, সাধারণ মানুষ, ধনী, দরিদ্র, সবাই একই স্থানে উপস্থিত হবে। কেউ অনুপস্থিত থাকবে না, কেউ পালাতে পারবে না। আল্লাহ তাআলা প্রত্যেক মানুষকে তাঁর সামনে উপস্থিত করবেন। মানুষ তখন বুঝতে শুরু করবে, দুনিয়ার জীবন ছিল অত্যন্ত সংক্ষিপ্ত। যে বিষয়গুলো নিয়ে মানুষ সারা জীবন অহংকার করেছে, সেগুলোর কোনো মূল্য সেখানে থাকবে না। শুরু হবে হাসরের ময়দানের প্রথম ভয়াবহ দৃশ্য। অপেক্ষা, উদ্বেগ, নীরবতা। আর সামনে কি ঘটবে সেই অজানা আশঙ্কায় প্রতিটি হৃদয় কাঁপতে থাকবে। কিন্তু এটাই শেষ নয়। এরপর এমন এক পরিস্থিতি সৃষ্টি হবে যা মানুষের কল্পনারও বাইরে। মানুষ দীর্ঘ সময় অপেক্ষা করবে। সূর্য মানুষের অত্যন্ত নিকটে আনা হবে। প্রত্যেক মানুষ নিজের আমল অনুযায়ী ঘামে নিমজ্জিত হবে। কিন্তু সেই ভয়াবহ দিনের মধ্যেও আল্লাহ তাআলা কিছু সৌভাগ্যবান বান্দাকে তাঁর আরশের ছায়ায় আশ্রয় দেবেন। সেই মহিমান্বিত দৃশ্য নিয়েই আমরা এগিয়ে যাব পরবর্তী পর্বে। হাসরের ময়দানে সমবেত হওয়ার পর মানুষ এমন এক অপেক্ষার মধ্যে পড়বে যার কোনো তুলনা দুনিয়ার জীবনে নেই। সময় যেন থেমে যাবে। কিন্তু সেই অপেক্ষা হবে ভয়, অনিশ্চয়তা এবং উদ্বেগে পরিপূর্ণ। প্রত্যেক মানুষ জানবে কিছুক্ষণের মধ্যেই তাকে আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে। তার জীবনের প্রতিটি কথা, প্রতিটি কাজ, এমনকি অন্তরের গোপন নিয়ত প্রকাশিত হবে। সেদিন কেউ কারো দায়িত্ব বহন করবে না। প্রত্যেকে নিজের পরিণতি নিয়েই ব্যস্ত থাকবে।
হাসরের ময়দানের এই দীর্ঘ অপেক্ষার মধ্যেই শুরু হবে আরেকটি ভয়াবহ পরীক্ষা। সহিহ হাদিসে বর্ণিত হয়েছে, সূর্য মানুষের অত্যন্ত নিকটে নিয়ে আসা হবে। এই তীব্র উত্তাপে মানুষের অবস্থা হবে অত্যন্ত কঠিন। মানুষ নিজের আমল অনুযায়ী ঘামে নিমজ্জিত হবে। কারো ঘাম পৌঁছাবে গোড়ালি পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত, আর কারো ঘাম মুখ পর্যন্ত পৌঁছে যাবে, এমনকি তা তাকে আচ্ছন্ন করে ফেলবে। এটি হবে মানুষের আমলের প্রতিফলন। যার আমল যত উত্তম হবে, আল্লাহ তাআলা তার জন্য তত সহজ অবস্থা নির্ধারণ করবেন। আর যার আমল দুর্বল হবে, তার জন্য সেই দিন হবে আরও কঠিন। তবে এই ভয়াবহ দিনের মধ্যেও কিছু সৌভাগ্যবান মানুষ বিশেষ সম্মান লাভ করবেন। সহিহ হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে তাঁর আরশের ছায়ায় আশ্রয় দেবেন, যখন তাঁর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। তাদের মধ্যে রয়েছেন ন্যায়পরায়ণ শাসক, যে যুবক আল্লাহর ইবাদতে বেড়ে উঠেছে, যার হৃদয় মসজিদের সঙ্গে সম্পৃক্ত, এমন 2 ব্যক্তি যারা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য একে অপরকে ভালোবাসে, যে ব্যক্তি নির্জনে আল্লাহকে স্মরণ করে অশ্রু বিসর্জন দেয়, যে ব্যক্তি অবৈধ আহ্বান প্রত্যাখ্যান করে বলে, আমি আল্লাহকে ভয় করি, এবং যে ব্যক্তি এমন গোপনে দান করে যে তার বাম হাতও জানে না ডান হাত কি দান করেছে। এরা সেই সৌভাগ্যবান মানুষ যাদের জন্য সেই ভয়াবহ দিনের মধ্যেও থাকবে নিরাপত্তা ও প্রশান্তি। অন্যদিকে অধিকাংশ মানুষ তখনও উৎকণ্ঠায় অপেক্ষা করবে। তাদের মনে একটাই প্রশ্ন, বিচারকার্য কবে শুরু হবে? এই অপেক্ষা দীর্ঘ হতে থাকবে। মানুষ একের পর এক নবীর কাছে যাবে। তারা এমন একজনের সন্ধান করবে, যিনি আল্লাহর কাছে বিচারকার্য শুরু করার আবেদন জানাবেন। আদম আলাইহিস সালামের কাছে যাবে। তিনি নিজের একটি ঘটনার কথা স্মরণ করে বলবেন, আজ আমি সেই দায়িত্ব গ্রহণ করতে পারব না। এরপর মানুষ নূহ আলাইহিস সালামের কাছে যাবে। তিনি অন্য এক নবীর কাছে যেতে বলবেন। তারপর তারা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে। তিনি মূসা আলাইহিস সালামের দিকে নির্দেশ করবেন। মূসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের কাছে যেতে বলবেন। ঈসা আলাইহিস সালামও জানিয়ে দেবেন, এই মহান দায়িত্ব তাঁর জন্য নির্ধারিত নয়। তখন সমগ্র মানবজাতির দৃষ্টি নিবদ্ধ হবে শেষ নবীর দিকে, মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাম এর দিকে। সেই ঐতিহাসিক মুহূর্তেই শুরু হবে এমন একটি ঘটনা, যা সমগ্র সৃষ্টিজগতের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ সুপারিশ হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবে। হাসরের ময়দানে মানুষের প্রতীক্ষা তখন অসহনীয় হয়ে উঠেছে। অসংখ্য মানুষ একত্রিত হয়েছে। চারদিকে শুধু উৎকণ্ঠা। কখন শুরু হবে বিচার? কখন শেষ হবে এই অপেক্ষা? এই প্রশ্নই তখন প্রতিটি হৃদয়ে। মানুষ একের পর এক নবীদের কাছে গিয়েছে, কিন্তু প্রত্যেক নবী বিনয়ের সঙ্গে জানিয়েছেন, আজ তিনি সেই দায়িত্ব গ্রহণ করবেন না। অবশেষে সমগ্র মানবজাতি উপস্থিত হবে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালামের সামনে। তারা আবেদন করবে, হে আল্লাহর রাসূল, আপনি আমাদের জন্য আপনার প্রতিপালকের কাছে সুপারিশ করুন, যেন বিচারকার্য শুরু হয়। এটি হবে সেই মহান শাফাত, যা আশ-শাফাতুল উযমা নামে পরিচিত। এই মর্যাদা আল্লাহ তাআলা কেবল তাঁর সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালামকে দান করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহিস সালাম তখন আল্লাহর আরশের নিচে উপস্থিত হবেন। তিনি সিজদায় লুটিয়ে পড়বেন। আল্লাহ তাআলা তাঁকে এমন সব প্রশংসাবাক্য শিক্ষা দেবেন, যা আগে কোনো মানুষ জানত না। তিনি দীর্ঘ সময় ধরে তাঁর প্রতিপালকের প্রশংসা করতে থাকবেন। এরপর আল্লাহ তাআলা বলবেন, হে মুহাম্মদ, আপনি আপনার মাথা উঠান। আপনি প্রার্থনা করুন, আপনার প্রার্থনা কবুল করা হবে। আপনি শাফাত করুন, আপনার শাফাত গ্রহণ করা হবে। এই ঘোষণার পর শুরু হবে বিচারকার্যের প্রথম অধ্যায়। এটি হবে সমগ্র মানবজাতির জন্য স্বস্তির সূচনা। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে। এরপর মানুষকে একে একে আল্লাহ তাআলার সামনে উপস্থিত করা হবে। কোনো দোভাষী থাকবে না।
কোনো মধ্যস্থতাকারী থাকবে না। প্রত্যেক মানুষ নিজ নিজ আমলের জবাব নিজেই দেবে। দুনিয়ার জীবনে উচ্চারিত প্রতিটি শব্দ, প্রতিটি কাজ, প্রতিটি গোপন ইচ্ছা, সবকিছু আল্লাহ তাআলার জ্ঞানের মধ্যে সংরক্ষিত রয়েছে। কুরআনে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, যে ব্যক্তি অনুপরিমাণ সৎকর্ম করবে সে তা দেখতে পাবে, আর যে ব্যক্তি অনুপরিমাণ অসৎকর্ম করবে সেও তা দেখতে পাবে। সেদিন কোনো অন্যায় হবে না, কাউকে তার প্রাপ্যের চেয়ে কম দেওয়া হবে না, কাউকে তার অপরাধের চেয়ে বেশি শাস্তিও দেওয়া হবে না। আল্লাহ তাআলা পরিপূর্ণ ন্যায় বিচার করবেন। এরপর শুরু হবে হিসাব গ্রহণ। হাদিসে বর্ণিত হয়েছে, কিয়ামতের দিন সর্বপ্রথম যে আমলের হিসাব নেওয়া হবে তা হল সালাত। সালাত সঠিক হলে অন্যান্য আমলের গ্রহণযোগ্যতার পথ সহজ হবে। আর যদি সালাতে বড় ত্রুটি থাকে তবে মানুষের অবস্থা অত্যন্ত সংকটপূর্ণ হবে। এ কারণেই দুনিয়ার জীবনে সালাতকে ইসলামের স্তম্ভ বলা হয়েছে। সেদিন সম্পদ কোনো উপকার করবে না, সন্তান কোনো উপকার করবে না, ক্ষমতা কিংবা পরিচিতিও কোনো কাজে আসবে না। শুধু সেই ব্যক্তি সফল হবে যে আল্লাহর কাছে নির্মল অন্তর নিয়ে উপস্থিত হবে। এরপর প্রত্যেক মানুষের জীবনের প্রতিটি অধ্যায় উন্মোচিত হতে থাকবে। যৌবন কোথায় ব্যয় করেছে, সম্পদ কিভাবে অর্জন করেছে, কোথায় ব্যয় করেছে, জ্ঞান অর্জন করে সে অনুযায়ী আমল করেছে কিনা। মানুষের জীবনের প্রতিটি দায়িত্বের হিসাব নেওয়া হবে। কেউ একটি কথাও অস্বীকার করতে পারবে না, কারণ মানুষের নিজের অঙ্গ-প্রত্যঙ্গ তার বিরুদ্ধে অথবা তার পক্ষে সাক্ষ্য দেবে। জিহ্বা নীরব হয়ে যাবে, হাত কথা বলবে, পা সাক্ষ্য দেবে, ত্বকও জানিয়ে দেবে মানুষ দুনিয়ার জীবনে কি করেছিল। তখন মানুষ গভীর অনুতাপে ডুবে যাবে, কিন্তু সেই অনুতাপ আর কোনো উপকারে আসবে না। বিচারকার্য এগিয়ে চলবে অবিরাম। এরপর শুরু হবে এমন একটি মুহূর্ত যার জন্য প্রত্যেক মানুষ শঙ্কিত থাকবে। কার হাতে যাবে তার আমলনামা, ডান হাতে নাকি বাম হাতে? এই নির্ধারণই মানুষের চিরস্থায়ী পরিণতির অন্যতম বড় ঘোষণা হয়ে উঠবে। বিচারকার্য শুরু হয়েছে। একে একে প্রতিটি মানুষ আল্লাহ তাআলার সামনে উপস্থিত হচ্ছে। আজ পৃথিবীর কোনো বিচারকের সামনে নয়, আজ উপস্থিত হতে হবে সমগ্র সৃষ্টিজগতের প্রতিপালক সর্বশক্তিমান আল্লাহ তাআলার সামনে। এটি এমন একটি বিচার যেখানে কোনো অন্যায় হবে না, কোনো সুপারিশ অন্যায়কে ন্যায় পরিণত করতে পারবে না, কোনো মিথ্যা সত্যকে আড়াল করতে পারবে না। আল্লাহ তাআলা প্রতিটি মানুষের প্রকাশ্য ও গোপন সব কাজ সম্পর্কে পূর্ণ অবগত। কিন্তু এই হিসাব সবার জন্য একই রকম হবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহিস সালাম আমাদের জানিয়েছেন, কিছু মানুষের হিসাব হবে অত্যন্ত সহজ, আবার কিছু মানুষের হিসাব হবে কঠিন ও দীর্ঘ। সহিহ হাদিসে বর্ণিত হয়েছে, মুমিন বান্দাকে আল্লাহ তাআলা নিজের নিকটবর্তী করবেন। তিনি তাঁর রহমতের আবরণে তাকে আচ্ছাদিত করবেন। তারপর একে একে দুনিয়ার জীবনের গোপন পাপগুলো স্মরণ করিয়ে দেবেন। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, তুমি কি এই কাজটি করেছিলে? তুমি কি এই ভুলটি করেছিলে? বান্দা বিনয়ের সঙ্গে প্রতিটি বিষয় স্বীকার করবে। তার হৃদয় ভয়ে কেঁপে উঠবে। সে মনে করবে আজ হয়তো তার মুক্তির আর কোনো পথ নেই। কিন্তু তখন আল্লাহ তাআলা বলবেন, আমি দুনিয়ায় তোমার এই পাপগুলো গোপন রেখেছিলাম, আজ আমি সেগুলো তোমার জন্য ক্ষমা করে দিলাম। এটি হবে একজন মুমিনের জন্য আল্লাহর অসীম রহমতের এক অনন্য প্রকাশ। কিন্তু যারা সত্যকে অস্বীকার করেছে, যারা অহংকারে আল্লাহর নির্দেশ প্রত্যাখ্যান করেছে, তাদের বিচার হবে প্রকাশ্যে। তারা নিজেদের অপরাধ অস্বীকার করার চেষ্টা করবে, কিন্তু তখন তাদের মুখ কথা বলবে না। কুরআনে আল্লাহ তাআলা বলেন, আজ আমি তাদের মুখে মোহর এঁটে দেব। তাদের হাত আমার সঙ্গে কথা বলবে এবং তাদের পা সাক্ষ্য দেবে তারা কি অর্জন করেছিল। মানুষের হাত, পা, ত্বক, এমনকি তার নিজের অঙ্গ-প্রত্যঙ্গই তার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। সেদিন সত্য গোপন করার কোনো সুযোগ থাকবে না।
এরপর মানুষ বুঝতে পারবে দুনিয়ার জীবনে উচ্চারিত প্রতিটি শব্দ, প্রতিটি কাজ এবং প্রতিটি নিয়তের হিসাব সংরক্ষিত ছিল। বিচারকার্য একের পর এক এগিয়ে চলবে। কেউ আল্লাহর রহমতে স্বস্তি অনুভব করবে, আবার কেউ ভয় ও অনুতাপে ভেঙে পড়বে। মহানবী সাল্লাল্লাহু আলাইহিস সালাম বলেছেন, যার বিস্তারিত জিজ্ঞাসাবাদের মাধ্যমে হিসাব নেওয়া হবে, তার জন্য সেই হিসাবই হবে কঠিন পরীক্ষার সূচনা। তাই একজন মুমিনের সবচেয়ে বড় আশা হবে আল্লাহ তাআলা যেন তাঁর অসীম রহমতে তার হিসাব সহজ করে দেন। কারণ সেই দিনের সফলতা শুধু আমলের ওপর নয়, আল্লাহর রহমতের ওপরও নির্ভরশীল। হাসরের ময়দানে তখন নিস্তব্ধতা। অসংখ্য মানুষ অপেক্ষা করছে তাদের চূড়ান্ত ঘোষণার জন্য। এখন আর কেউ জানতে চায় না পৃথিবীতে তার কত সম্পদ ছিল। কেউ জানতে চায় না সে কত ক্ষমতাবান ছিল। এখন সবার একটিই প্রশ্ন, আমার পরিণতি কি হবে? এই প্রশ্নের উত্তর প্রকাশ পেতে আর বেশি সময় বাকি নেই। কারণ এখন এসে উপস্থিত হয়েছে সেই রুদ্ধশ্বাস মুহূর্ত, যে মুহূর্তে প্রত্যেক মানুষের হাতে তুলে দেওয়া হবে তার জীবনের সম্পূর্ণ হিসাব, তার আমলনামা। এখন এসে উপস্থিত হয়েছে সেই মুহূর্ত যার জন্য হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকা প্রতিটি মানুষ শঙ্কিত। তার জীবনের প্রতিটি কাজের হিসাব সম্পন্ন হয়েছে। এখন তার হাতে তুলে দেওয়া হবে তার আমলনামা। এই আমলনামায় লিপিবদ্ধ রয়েছে দুনিয়ার জীবনের প্রতিটি কথা, প্রতিটি কাজ এবং প্রতিটি নিয়ত। কোনো সৎকর্ম বাদ পড়েনি, কোনো অসৎকর্ম গোপন থাকেনি। কুরআনে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, এই কিতাবের কি হল? এটি ছোট কিংবা বড় কোনো কিছুই বাদ দেয়নি, সবকিছুই এতে লিপিবদ্ধ রয়েছে। মানুষ তখন নিজের জীবনের প্রতিটি ঘটনা নিজের চোখের সামনে দেখতে পাবে। যে কাজগুলো সে ভুলে গিয়েছিল, যে কথাগুলো সে গুরুত্বহীন মনে করেছিল, যে গোপন পাপের কথা সে ছাড়া আর কেউ জানত না, সবকিছুই সেখানে লেখা থাকবে। সেদিন কোনো মানুষ বলতে পারবে না, আমি জানতাম না। কারণ তার নিজের আমলনামাই হবে তার বিরুদ্ধে অথবা তার পক্ষে সবচেয়ে বড় সাক্ষ্য। এরপর আল্লাহ তাআলার নির্দেশে ফেরেশতারা মানুষের হাতে আমলনামা তুলে দেবেন। এটি হবে এমন এক মুহূর্ত যা মানুষের চিরন্তন ভবিষ্যতের প্রথম সুস্পষ্ট ঘোষণা। যার ডান হাতে আমলনামা দেওয়া হবে তার মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠবে। সে উৎফুল্ল কণ্ঠে বলবে, এসো, তোমরা আমার আমলনামা পড়ে দেখো। আমি নিশ্চিত ছিলাম যে একদিন আমাকে আমার হিসাবের সম্মুখীন হতে হবে। কুরআন জানিয়ে দেয়, এরপর সে সুখময় জীবনে প্রবেশ করবে। অন্যদিকে যাদের বাম হাতে অথবা পেছন দিক থেকে আমলনামা দেওয়া হবে তাদের অবস্থা হবে ভয়াবহ। তারা গভীর অনুতাপে চিৎকার করে বলবে, হায়, যদি আমাকে আমার আমলনামা না-ই দেওয়া হতো, যদি আমি আমার হিসাব সম্পর্কে কিছুই না জানতাম। তারা বুঝতে পারবে দুনিয়ার সামান্য কয়েক বছরের জীবনের জন্য তারা চিরস্থায়ী জীবনের সফলতা হারিয়ে ফেলেছে। তাদের সম্পদ, তাদের ক্ষমতা, তাদের অনুসারী, কেউ আজ তাদের কোনো উপকার করতে পারবে না। কুরআন ঘোষণা করে, আজ আমার সম্পদ আমার কোনো উপকারে আসেনি, আমার ক্ষমতাও আজ শেষ হয়ে গেছে। সেদিন মানুষ উপলব্ধি করবে দুনিয়ার প্রতিটি মুহূর্ত ছিল একটি পরীক্ষা। প্রতিটি সিদ্ধান্তের মূল্য ছিল, প্রতিটি ইবাদতের মূল্য ছিল, প্রতিটি পাপেরও মূল্য ছিল। যারা দুনিয়ায় আল্লাহকে স্মরণ করেছে, সত্যকে আঁকড়ে ধরেছে, সৎকর্ম করেছে, তারা আজ আল্লাহর রহমতের সুসংবাদ লাভ করবে। আর যারা আল্লাহর সতর্কবার্তাকে উপেক্ষা করেছে, তারা এমন অনুতাপে ডুবে যাবে যার আর কোনো প্রতিকার থাকবে না। এই দৃশ্য আমাদের জন্য কেবল ভবিষ্যতের একটি সংবাদ নয়, এটি আজকের জীবনের জন্য একটি সতর্কবার্তা। আজও আমাদের হাতে সুযোগ রয়েছে। তোবার দরজা এখনও উন্মুক্ত। সৎকর্ম করার সময় এখনও শেষ হয়ে যায়নি। কিন্তু একদিন এই সুযোগ চিরতরে শেষ হয়ে যাবে। তখন মানুষের হাতে থাকবে শুধু তার আমলনামা। আর সেই আমলনামাই সাক্ষ্য দেবে সে দুনিয়ায় কি রেখে এসেছে। প্রিয় দর্শক, এই ছিল কুরআনে বর্ণিত পৃথিবীর শেষ দিন
মেগা সিরিজের সংকলন 2, যেখানে আমরা দ্বিতীয়বার সিংহায় ফুঁ দেওয়া থেকে শুরু করে আমলনামা হাতে পাওয়ার মুহূর্ত পর্যন্ত ঘটনাগুলো ধারাবাহিকভাবে জানলাম। কিন্তু এখানেই শেষ নয়। এরপর শুরু হবে কিয়ামতের দিনের আরও গুরুত্বপূর্ণ অধ্যায়। মিয়ানের পাল্লায় প্রতিটি আমলের ওজন করা হবে। কার পাল্লা ভারী হবে, কার পাল্লা হালকা হবে, এবং সেই বিচার মানুষের চিরস্থায়ী গন্তব্য নির্ধারণে কী ভূমিকা রাখবে, এসব নিয়ে আমরা আলোচনা করব পরবর্তী এপিসোডে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই ভয়াবহ দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন।